Good morning. Welcome to an academy. I am Shupriyo Sarkar. I'm going to teach you something regarding noun. In my previous class, I told you many rules, many exceptions regarding noun. To read the next part of noun. Now, here in this part, we will do the rest things as well as some exceptional use of noun. But before starting the class, I should make you understand that if you want to have my classes in coming days because আগামী মাস থেকে আমি ইউটিউব বা অনলাইন ক্লাসগুলোতে অ্যাভেলেবেল থাকবো। তো সেক্ষেত্রে আমার ক্লাসটা ফলো করতে পারো বা আমার ক্লাসকে সাবস্ক্রাইব করতে পারো। আমার ইউজার কোড হচ্ছে সুপ্রিয় সরকার 43, প্রত্যেকটা স্লাইডের নিচে লেখা রয়েছে। তো চলো ক্লাস শুরু করা যাক তাহলে। আগের দিন যেখানে শেষ করেছিলাম সেটা ছিল আমাদের নাউন কেস। সেই নাউন কেস রিলেটেড বেশ কিছু রুলস, বেশ কিছু এক্সেপশনস আমি এক্সপ্লেন করেছিলাম। তো আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে নাউন জেন্ডার। নর্মালি জেন্ডার খুব একটা কমন টপিক, নোন টপিক, আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি জেন্ডার জিনিসটা কী। বাট এই জেন্ডারের মধ্যেও বেশ কিছু এক্সেপশনস রয়েছে, সেই এক্সেপশনসগুলোকে আমরা একটু আলোচনা করব। তার আগে দেখে নেওয়া যাক এই জেন্ডার ক ধরনের হতে পারে। নর্মালি জেন্ডার ইংরেজিতে 4 রকমের হয়ে থাকে। একটা ম্যাসকুলিন জেন্ডার, একটা ফেমিনিন জেন্ডার, একটা কমন আর একটা নিউটার। এই 4টে জেন্ডারের সম্বন্ধে আমরা জানি। ফার্স্ট অফ অল ম্যাসকুলিন জেন্ডার বলতে আমরা সবাই জানি সেই জেন্ডারকে মিন করি যার দ্বারা কোনো মেল ফিচারকে মিন করে থাকি বা পুরুষ বৈশিষ্ট্য মিন করে থাকি। ফেমিনিন জেন্ডার এর মাধ্যমে অবভিয়াসলি আমরা ফিমেলসদের মিন করে থাকি বা ফিমেল ফিচার্সকে মিন করে থাকি। এই দুটো আমাদের ক্লিয়ার, সবাই জানি। বাট থার্ড ওয়ান হচ্ছে একটু এক্সেপশনাল। থার্ড ওয়ান হচ্ছে কমন জেন্ডার। এই কমন জেন্ডার মানে এমন কোনো জেন্ডারকে মিন করা হয় যার ম্যাসকুলিন ফেমিনাইন দুটো পার্ট তো হয়, কিন্তু যেটা প্রোভাইড করা হয়, যে নাউনটা দেয়া হয়, সেই নাউনটার দেখে বোঝা যায় না এটা ম্যাসকুলিন না ফেমিনাইন। যেমন যদি বলা হয় টিচার, নাও শুধু টিচার শব্দটার মাধ্যমে এটা বোঝা খুবই মুশকিল যে এই টিচার মেল না ফিমেল। Now the question arises, if you want to use a pronoun for that common gender, then what should we do? He or she? তো এরকম ক্ষেত্রে কিছু আমরা রুলস ফলো করি, কামিং স্লাইডেই সেটা রয়েছে, তখন আমরা আলোচনা করব। তো যাই হোক, কমন জেন্ডার মানে আমরা মিন করছি এমন একটা নাউন যার ম্যাসকুলিন বা ফেমিনিন তো হয়ে থাকে, কিন্তু যেটা প্রোভাইড করা হয় তার মাধ্যমে বোঝা যায় না সেটা ম্যাসকুলিন না ফেমিনিন। এক্সাম্পলস, টিচার একটা হলো, ডক্টর হতে পারে, ফ্রেন্ড হতে পারে, এরকম আরও অনেক এক্সাম্পলস রয়েছে। লাস্ট ওয়ান নাম্বার 4 হচ্ছে নিউটার জেন্ডার। নাও নিউটার জেন্ডারটা কি? নিউটার জেন্ডারের মাধ্যমে আমরা নর্মালি নন লিভিংকে মিন করে থাকি। যেমন ধরো যদি বলা হয় একটা পেন, একটা পেনের জন্য নিশ্চয়ই আমি হি বা শি ইউজ করব না, পেনটার জন্য ইট ইউজ করব। তো তাহলে এই হলো আমার এই 4টে জেন্ডার। এই 4টে জেন্ডারের সম্বন্ধে কনসেপ্ট আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম, যদিও এগুলো আমরা আগেও শিখেছি। না, এইবার আমরা কি করব, এই 4টে জেন্ডার উপর বেস করে কিছু রুলস রয়েছে, সেই রুলসগুলোকে আমরা এক এক করে জানব। তো চলো, প্রথম রুলটা রয়েছে যেটা নিয়ে আমি আলোচনা প্রায় শুরু করেছিলাম কমন জেন্ডারটা বলার সময়, সেটা হচ্ছে, রুলটা ভালো করে দেখো, if it is required to use a pronoun for a common gender, then masculine gender should be given preference. খুবই ইম্পর্ট্যান্ট রুল এটা, এবং আমরা প্রায় অনেক সময় কনফিউজ থাকি এই ইউজটা নিয়ে। এখানে কি বলা হচ্ছে, যদি আমরা একটা কমন জেন্ডার ইউজ করি এবং সেই কমন জেন্ডারটার জন্য যদি একটা প্রোনাউন ইউজ করতে হয়, তাহলে সেই প্রোনাউনটা কি হবে। যেমন আমি একটু আগেই বললাম, আমি যদি একটা টিচারের সম্বন্ধে বলি, সেই টিচারকে আমি আজ পর্যন্ত দেখিনি কখনো, তার নামও জানি না। নাম জানলেও তো একটু গেস করা যায়, বাট তার নামও জানি না। তো সেক্ষেত্রে সেই টিচারের জন্য যদি আমার একটা প্রোনাউন ইউজ করতে হয়, আমি কি ইউজ করব, হি না শি? উত্তর হচ্ছে, সবসময় আমরা এরকম সিচুয়েশনে পড়লে আমরা ম্যাসকুলিন জেন্ডারকে প্রেফারেন্স দেবো। এক্সাম্পলটা দেখো ভালো করে, বলা হয়েছে, এভরি এমপ্লয়ি অফ দিস অর্গানাইজেশন ইজ ডেডিকেটেড টু হিজ
ডিউটি। ভালো করে লক্ষ্য করবে এখানে এমপ্লয়ি নামক যে শব্দটা ইউজ হয়েছে, এমপ্লয়ি কিন্তু একটা কমন জেন্ডার। এমপ্লয়ি মেল হতে পারে, এমপ্লয়ি ফিমেল হতে পারে। নাও এই এমপ্লয়ির জন্য তাহলে আমাকে হিও ইউজ করা উচিত, শিও ইউজ করা উচিত। এমনি ডে টু ডে লাইফে যখন আমরা কোনো কিছুর সম্বন্ধে বলি, যদি আমরা জেন্ডারটা ক্লিয়ার না থাকে আমরা ইউজ করে থাকি। যেমন আমরা বলি আই ডোন্ট নো হিম অর হার। সো এইভাবে আমরা ডে টু ডে লাইফে ইউজ করি, বাট এখানে কিন্তু সেটা করলে হবে না। এক্সামে আমাকে সবসময় কমন জেন্ডারের জন্য প্রোনাউন ইউজ করতে হলে সেটা অলওয়েজ ম্যাসকুলিনকেই প্রেফারেন্স দিতে হবে। ক্লিয়ার হয়েছে পয়েন্টটা? ওকে, সো এই পয়েন্টটা যদি ক্লিয়ার হয় তাহলে নেক্সট পয়েন্টটাতে আমরা আসছি। নেক্সট পয়েন্টটাতে কী বলেছে? নর্মালি নিউটার জেন্ডার ইজ ইউজড ফর নন লিভিং। অবভিয়াসলি একটু আগেই বললাম নিউটার জেন্ডার মানে নন লিভিং, যেমন পেনের জন্য আমি ইট ইউজ করছি। বাট ইট ক্যান অলসো বি ইউজড ফর লিভিং বিইংস ইন দ্য কেস অফ স্মল বেবিজ অ্যান্ড স্মল অ্যানিমালস। বলছি আমরা নিউটার জেন্ডার তো নন লিভিংয়ের জন্য ইউজ করি, এটা আমরা সবাই জানি। বাট দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস, ক্যান উই ইউজ নিউটার জেন্ডার ফর human beings, or you may say living beings? Yes, we can do it. কখন হয় সেটা? দুটো ক্ষেত্র রয়েছে। একটা হচ্ছে যখন স্মল বেবিসকে ডিনোট করা হচ্ছে, ছোট বাচ্চা কোনো, অথবা স্মল অ্যানিমালসকে মিন করা হচ্ছে, ছোট কোনো জন্তু জানোয়ারের নাম। যেমন এক্সাম্পলটা দেখো ভালো করে। এক্সাম্পলে বলা হয়েছে দ্য বেবি ইজ ক্রাইং ফর ইটস মাদার। ভালো করে লক্ষ্য করো, এখানে ইট নাম ইউজ করেছি আমি কার জন্য? বেবি নামক যে নাউনটা এখানে ইউজ হয়েছে তার জন্য। নাও আমরা সবাই জানি বেবি হচ্ছে অবভিয়াসলি হিউম্যান বিইং, এবং সেটা কমন জেন্ডার, কারণ মেল বা ফিমেল কিছু বোঝা যাচ্ছে না বেবি শব্দটার মাধ্যমে। কিন্তু তা সত্ত্বেও আমরা আগের যে রুলটায় দেখেছিলাম এরকম কমন জেন্ডারের জন্য আমরা ম্যাসকুলিন জেন্ডারকে প্রেফারেন্স দিয়েছিলাম। কিন্তু এই কমন জেন্ডারটাই যদি কোনো ছোট বাচ্চা বা ছোট অ্যানিমাল হয়, সেক্ষেত্রে না ম্যাসকুলিন না ফেমিনিন, সবসময় সেটাকে নিউটার জেন্ডার হিসেবে আমরা কনসিডার করব। সেই জন্য দেখো বেবির জন্য যে প্রোনাউনটা ইউজ হলো সেটা কিন্তু ইটস ইউজ করলাম আমি, হি বা হার ইউজ করিনি। ক্লিয়ার হয়েছে? তো এই যে দুটো রুল পেলাম, রুল 1 আর রুল 2, এই দুটো কিন্তু একটা আরেকটার এক্সেপশন। প্রথমটায় আমরা দেখলাম কমন জেন্ডারের সাথে আমরা ম্যাসকুলিন জেন্ডার ইউজ করছি সবসময়, কিন্তু পরেরটায় কমন জেন্ডার ইউজ করা সত্ত্বেও আমি নিউট্রাল জেন্ডার ইউজ করলাম। তার কারণটা হচ্ছে যে এখানে ছোট বাচ্চার কথা বলা হয়েছে, এবং ছোট বাচ্চা হলেই আমরা ইট ইউজ করবো। যেমন আমরা ছোটো কোনো অ্যানিমাল যদি নিই, যেমন ক্যাট, র্যাট, ডগ, এগুলোর জন্য কি আমরা হি বা শি ইউজ করি? না, একদম না। এগুলোর জন্য কিন্তু আমরা ইট ইউজ করি। কিন্তু চলে যাও যদি কোনো বড় জন্তু হয়, যদি একটা এলিফ্যান্ট হয়, যদি একটা লায়ন হয়, জিরাফ হয়, সেগুলোর জন্য কিন্তু আমরা হি অর শি ইউজ করে থাকি, কিন্তু ছোটো অ্যানিমালসের ক্ষেত্রে সেটা ইউজ হয় না। তো আমরা এটা খেয়াল রাখবো, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। ক্লিয়ার? ওকে, আমরা এবার নেক্সট পয়েন্টটাতে আসছি। নাও নেক্সট পয়েন্টটাও বেশ ইম্পর্টেন্ট পয়েন্ট একটা। নেক্সট পয়েন্টটাতে কি বলা হয়েছে যে আমরা একটু আগে হালকা করে একটু আলোচনা করে এলাম যে ম্যাসকুলিন জেন্ডার হিউম্যান বিইংয়ের জন্য ইউজ হয়, বা লিভিং বিইংয়ের জন্য ফেমিনিনও তাই ইউজ হয়। তো দেখো বলা হয়েছে ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনিন জেন্ডার্স আর ইউজড ফর লিভিং বিইংস, but during personification these genders can also be used for non-living in the following ways. Yeah, it is quite exceptional and quite interesting. বলা হয়েছে ম্যাসকুলিন বা ফেমিনিন আমরা হিউম্যান বিইং বা লিভিং বিইংয়ের জন্য ইউজ করি, এটা আমরা সবাই জানি। কিন্তু এই ম্যাসকুলিন বা ফেমিনিনকে আমরা নন লিভিংয়ের জন্য কি ইউজ করতে পারি? হ্যাঁ, নন লিভিংয়ের জন্য ইউজ করা হয় মাঝে মাঝে। কখন সেটা? সেটা হচ্ছে ডিউরিং পার্সনিফিকেশন। নাও এই পার্সনিফিকেশন ব্যাপারটা আমরা হয়তো অনেকেই জানি বা শুনেছি। বাংলায় যাকে বলি আমরা ব্যক্তিত্ব আরোপ, ইন ইংলিশ ইট ইজ কল্ড পার্সনিফিকেশন। তো এই পার্সনিফিকেশন বা ব্যক্তিত্ব আরোপ জিনিসটা কি? আমরা মাঝে মাঝে
কোনো লিভিং বিইংয়ের কোয়ালিটিকে নন লিভিংয়ের উপর ইম্পোজ করি। পার্সনিফিকেশন ইজ নাথিং বাট ইম্পোজিং লিভিং অ্যাট্রিবিউটস আপন নন লিভিংস। তো সেই পার্সনিফিকেশনের সময় আমরা মাঝে মাঝে নিউটার জেন্ডার বা আমরা নন লিভিংয়ের জন্য ম্যাসকুলিন বা ফেমিনাইন ইউজ করি। এর দুটো কন্ডিশন রয়েছে। প্রথম কন্ডিশনটায় আসা যাক। কন্ডিশন নাম্বার 1 বলা হয়েছে ন্যাচারাল অবজেক্টস হুইচ আর ভেরি পাওয়ারফুল, ডিস্ট্রাকটিভ অ্যান্ড হ্যাভিং স্ট্রেংথ আর ইউজড অ্যাজ ম্যাসকুলিন জেন্ডার ডিউরিং পার্সনিফিকেশন। খুবই ভ্যালিড পয়েন্ট। এখানে কি বলা হয়েছে, কিছু ন্যাচারাল অবজেক্টস রয়েছে যেগুলো খুব পাওয়ারফুল, ডিস্ট্রাকটিভ মানে ধ্বংসাত্মক, এবং তাদের মধ্যে স্ট্রেংথ রয়েছে। সেই সকল ন্যাচারাল অবজেক্টকে যদি আমরা পার্সনিফাই করি বা তাদের উপর যদি ব্যক্তিত্ব আরোপ করা হয়, তার জন্য আমরা সবসময় ম্যাসকুলিন জেন্ডার ইউজ করব। এরকম ন্যাচারাল অবজেক্টসগুলো কী কী হতে পারে, যেমন ধরো দ্য সান, ডেথ, নাইট, ডার্কনেস, ওশান, ফ্লাড, স্টর্ম এটসেট্রা। আরও অনেক কিছু রয়েছে। ভলক্যানিক এরপশনও হতে পারে। তো এই সকল ন্যাচারাল অবজেক্টসগুলোকে যখন আমরা পার্সনিফাই করছি মানে ব্যক্তিত্ব আরোপ করছি, তখন এদেরকে কিন্তু আমরা সবসময় ম্যাসকুলিন জেন্ডার হিসেবেই ডিনোট করব। এক্সাম্পলটা লক্ষ্য করো ভালো করে। এক্সাম্পলে কী বলা হয়েছে, ডেথ উইল কমপ্লিট হিজ কোর্স, নো বডি ক্যান স্টপ হিম। এইখানে ডেথের জন্য একবার হিজ ইউজ হয়েছে, একবার হিম ইউজ হয়েছে। তো হিজ আর হিম দেখে এটা সম্পূর্ণ ক্লিয়ার যে এখানে আমরা ডেথ নামক নাউনটাকে বা ডেথ নামক এই এন্টিটিটাকে আমরা কি করেছি, আমরা পার্সনিফাই করেছি। এবং পার্সনিফাই করা হলো বলেই আমরা কি করেছি, এখানে আমরা ম্যাসকুলিন জেন্ডার হিজ বা হিম ইউজ করেছি। তো এটা ক্লিয়ার। তো এইরকম ন্যাচারাল অবজেক্টস যখনই আমরা পাবো, যদি তাদের মধ্যে স্ট্রেংথ, স্ট্যামিনা, পাওয়ার এবং ডিস্ট্রাকটিভ কোনো অ্যাট্রিবিউট থেকে থাকে, ইফ ইউ ওয়ান্ট টু ইউজ ইট ইন ইউর সেন্টেন্স ইন এ পার্সনিফাইড ওয়ে, দেন ইউ মাস্ট ইউজ masculine gender as your pronoun. I think it is clear. Now এই রুলটারই নেক্সট পার্টটাতে আমরা আসব। বি এক্সেপশনে কি বলা হয়েছে, আমরা একটু আগে দেখলাম আগের রুলটাতে যে যদি এটা কোনো পাওয়ারফুল অবজেক্ট হয় সেটা ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে। ঠিক একই রকমভাবে বেশ কিছু ন্যাচারাল অবজেক্টস রয়েছে যেগুলোকে আমরা ফেমিনিন জেন্ডার হিসেবেও ইউজ করে থাকি। রুলটা ভালো করে দেখো কি বলেছে, ন্যাচারাল অবজেক্টস হুইচ আর ভেরি মাইল্ড, হার্মলেস অ্যান্ড অ্যাকসেপ্টেবল, যেগুলো খুব অতটা এফেক্টিভ নয়, তারা ডিস্ট্রাকটিভ তো নয়, খুবই মৃদু, মাইল্ড এবং ক্ষতিকারক নয়, এবং অ্যাকসেপ্টেবল, তাদেরকে আমরা গ্রহণ করতে পারি। আর ইউজড অ্যাজ ফেমিনিন জেন্ডার ডিউরিং পার্সনিফিকেশন, এখানেও যখন এদের আমরা পার্সনিফাই করি, ব্যক্তিত্ব আরোপ করি, তখন যদি এদের জন্য কোনো জেন্ডার ইউজ করার দরকার হতে পারে প্রোনাউন হিসেবে, সেক্ষেত্রে আমরা সবসময় কিন্তু ফেমিনিন জেন্ডারকে প্রায়োরিটি দেবো। এই ন্যাচারাল অবজেক্টসগুলো কী কী হতে পারে, যেমন ধরো দ্য মুন, নেচার, জেন্টল ব্রিজ, নেম অফ এনি কান্ট্রি অর এনি রিভার, এগুলোকে সবসময় আমরা ফেমিনিন জেন্ডারে নেব। যেমন দেখো ওই আগের এক্সাম্পলে আমরা সানকে পেয়েছিলাম। সান কিন্তু পাওয়ারফুল, ডিস্ট্রাকটিভ, ইফ এনিথিং হ্যাপেন্স উইল বি ডিস্ট্রয়েড, তাই না? এবং আমরা ভয়ও করি সেই অর্থে। তো সেই জন্য সানকে যখন পার্সনিফাই করেছি, সানের জন্য কিন্তু আমি টানবো, কারণ আমরা বাংলাতেও বলে থাকি সূর্য দেবতা, মানে ম্যাসকুলিন জেন্ডার। কিন্তু মুনের ক্ষেত্রে ঠিক এর উল্টোটা হয়। যদিও বাংলাতে আমরা মুনকে বলে থাকি চাঁদ মামা, কিন্তু অ্যাকর্ডিং টু ইংলিশ গ্রামার মুন ইজ ফেমিনিন। তার কারণ হচ্ছে মুন কিন্তু অতটা ডিস্ট্রাকটিভ নয়, অতটা পাওয়ারফুল নয়, খুবই মাইল্ড। তুমি ঘন্টার পর ঘন্টা চাঁদের আলোর তলা যদি দাঁড়িয়ে থাকো, তোমার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তো সেই অর্থে এখানে মুনকে আমরা ফেমিনিন জেন্ডার হিসেবে ইউজ করবো। শুধু মুন কেন, নেচারও হতে পারে। যেমন যে কোনো দেশের নাম, আমাদের দেশকে আমরা মাতৃভূমি হিসেবে বলি, আমরা কখনো কি পিতৃভূমি বা ফাদারল্যান্ড বলি দেশকে? না, মাতৃভূমি, মাদারল্যান্ড। তো সেই অর্থে দেশের নামকেও আমরা ফেমিনিন জেন্ডার হিসেবে কনসিডার করছি। যে কোনো নদীর নাম, নদীকেও আমরা কিন্তু ফেমিনিন জেন্ডার হিসেবেই কনসিডার করে থাকি। যেমন আমরা বলে থাকি মা গঙ্গা,
ঠিক আছে? সো এই অর্থে এই সকল অবজেক্টসগুলো এগুলো আলাদা করে মুখস্থ করে রাখতে হবে যে তা নয়, এগুলোকে জাস্ট বুঝতে হবে কনসেপ্টটা। আমি যদি সেই এন্টিটির সম্বন্ধে আমার ক্লিয়ার থাকে কনসেপ্টটা, যে তাদের স্ট্রেংথ আছে কি, স্ট্যামিনা আছে কি, তার ডিস্ট্রাকটিভ, তাহলে আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো যে সেন্টেন্স এদের সাথে হি ইউজ করব না সি ইউজ করব। তো এক্সাম্পল একটা দেখা যাক এখানে ফেমিনিন জেন্ডারে বলা হচ্ছে দ্য মুন হ্যাজ হিডেন হার ফেস বিহাইন্ড দ্য ক্লাউড। তো এখানে মুনের জন্য কিন্তু আমি এখানে হার ইউজ করেছি, সি থেকে হার। মুন রিলেটেড যত কবিতা টবিতা তোমরা ছোটোবেলায় পড়েছো সেখানেও কিন্তু মুনের সাথে সি ইউজ করা হয়, কেননা মুন হচ্ছে খুবই মাইল্ড, নট ডিস্ট্রাকটিভ। ক্লিয়ার হয়েছে? তো এই দুটো লাস্ট পয়েন্ট যে আমি বললাম খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট ছিল ম্যাসকুলিন ফেমিনিনের ক্ষেত্রে। তো এগুলো আমরা একটু খেয়াল রাখবো, কেননা শুধুমাত্র যে অবজেক্টিভ ইংলিশের ক্ষেত্রে তা নয়, ডিসক্রিপটিভ ইংলিশে আমরা যখন লিখবো, ডব্লিউবিসিএসের যখন মেইনসে আমরা অ্যাপিয়ার করবো ডিসক্রিপটিভ ইংলিশে, তখন এরকম সিচুয়েশন অনেক আসে। অনেক এরকম এক্সাম্পল দেখেছি যে এক্সামে এসছে প্যাসেজ ট্রান্সলেশন, তাতে এরকম অনেক সেন্স ছিল যেখানে স্টুডেন্টরা অনেক সময় কনফিউজ থেকেছে, সি ইউজ করবো না হি ইউজ করবো। সেক্ষেত্রে এই রুলসগুলো হেল্প করবে, এবং এরার কারেকশন বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে তো ইম্পর্টেন্টই এগুলো। ঠিক আছে? তো আই থিঙ্ক এত অবধি আমাদের ক্লিয়ার। এবার আমরা নেক্সট পার্টটাতে যাব। নাউন প্রায় শেষের দিকে আমরা নাউনের যত রকম ক্লাসিফিকেশন হয়ে থাকে সেই ক্লাসিফিকেশনগুলোর সম্বন্ধে হালকা একটা আলোচনা করলাম। নেক্সট কয়েকটা জিনিস রয়েছে নাউনের এক্সেপশন বলা চলে। নাউনের এতগুলো পার্ট যে রয়েছে আমরা প্রত্যেকটা ক্যাটাগরি ধরে ধরে আলোচনা করলাম। আরেকটা পার্ট রয়েছে যেটাকে আমরা বলি নাউনের নাম্বার। খুবই কমন জিনিস, এটা আমরা সবাই জানি। নাম্বার এর মধ্যে কী হয়, দু রকমের নাউন পাই আমরা অ্যাকর্ডিং টু নাম্বার। একটাকে বলি আমরা কাউন্টেবল, আরেকটাকে বলি আমরা আনকাউন্টেবল। আনকাউন্টেবল অবভিয়াসলি গোনা যায় না, কাউন্টেবল অবভিয়াসলি গোনা যায়, তাই কাউন্টেবল। তো এই কাউন্টেবল আর আনকাউন্টেবলের মধ্যে বেশ কিছু এক্সেপশনস বা বেশ কিছু ইউজ রয়েছে, সেগুলোর সম্বন্ধে একটু আমাদের রুলসগুলো ক্লিয়ার করে নেব। দেখো, রুল নাম্বার 1-এ যেটা বলা হয়েছে, সাম নাউন্স আর দেয়ার হুইচ আর অলওয়েজ ইউজড এজ সিঙ্গুলার অ্যান্ড আনকাউন্টেবল। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। কিছু নাউন রয়েছে যে নাউনগুলো সবসময় সিঙ্গুলার হিসেবে ইউজ হয়, কেননা সেগুলো কিন্তু আনকাউন্টেবল। সেই নাউনগুলোর মধ্যে বেশ কিছু এক্সাম্পল সেখানে আমি দিয়েছি, যেমন অ্যাডভাইস, ইনফরমেশন, হেয়ার, ওয়ার্ক, মিসচিফ, ব্রেড, এটসেট্রা। এই সমস্ত যে নাউনগুলো আমি এখানে বলেছি, এই নাউনগুলো এবং আরও কিছু রয়েছে, এই নাউনগুলো কিন্তু সবসময় সিঙ্গুলার হিসেবেই ইউজ হয়, এবং এদের সাথে যদি কোনো ভার্ব ইউজ করতে হয় অবভিয়াসলি সেটাও সিঙ্গুলার হবে। এবার এর মধ্যে ছোট্ট একটা এক্সেপশন আমরা ফলো করি। দেখো, এখানে বলা আছে, আমি যদি বলি যে হিজ হেয়ার্স আর হোয়াইট, একদমই ইনকারেক্ট, কেননা হেয়ার হচ্ছে আনকাউন্টেবল, আমরা মাথার চুল গুনতে পারি না। তো এখানে হেয়ার্স আর তো হবে না, তো সেই অর্থে এই সেন্টেন্সটা একদমই ভুল সেন্টেন্স। এটা হিজ হেয়ার্স আর হোয়াইট কখনো হয় না, বরং আমরা কি বলতে পারি, হিজ হেয়ার ইজ হোয়াইট, সেটা ঠিক আছে, সেটা কারেক্ট হবে। কিন্তু পরের সেন্টেন্সটায় দেখো বলা হয়েছে হিজ 4 হেয়ার্স আর হোয়াইট। ঠিক আছে, এইখানে আবার কিন্তু আমি হেয়ার্স ইউজ করলাম, আবার এখানে আমি আরও ইউজ করলাম। কিন্তু কেন এটা হলো, ভালো করে লক্ষ্য করো, হেয়ারের আগে একটা কাউন্টেবল নাম্বার আমি ইউজ করেছি 4। তো শুধুমাত্র হেয়ারের ক্ষেত্রে এটা দেখা গেছে, যদি আমি বলি হিজ 4 হেয়ার্স আর হোয়াইট, তার 4টে চুল সাদা, সেই অর্থে হেয়ার ইনস্পাইট অফ বিং আনকাউন্টেবল, এটাকে কিন্তু আমরা কাউন্ট করছি। হ্যাঁ, একটা লজিক্যাল এক্সটেন্ট পর্যন্ত আমরা কিন্তু কাউন্ট করতে পারি, 4টে, 5টা, 6টা, 7টা, বাট এরপরে যদি আমি বলতে থাকি হিজ 100 হেয়ার্স, না, সেটা লজিক্যাল হয়ে যাবে। সেই অর্থে আমরা কি করব, সেই অর্থে আমরা যদি এরকম হেয়ারের সাথে কোনো একটা কাউন্টেবল নাম্বার নিয়ে চলে আসি, সেক্ষেত্রে আনডাউটেডলি হেয়ারকে আমরা কাউন্টেবল হিসেবে ডিনোট করতে পারি, এবং তার প্লুরালও হতে পারে। ক্লিয়ার হয়েছে পয়েন্টটা? তো এবার আমরা আসবো নেক্সট পয়েন্টটাতে। দেখো, নেক্সট স্লাইডে যেটা বলা হয়েছে, নেক্সট পয়েন্টে, এটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, রুল নাম্বার 2, some nouns are there which are always used as plural and so plural verb is used. Yes, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা একটা। এখানে বলা হয়েছে বেশ কিছু নাউন রয়েছে, যে নাউনগুলো দেখো দেখতে মোটামুটি এগুলো
প্লুরালের মতোই। স্লাইডটাতে আমি আবার যাচ্ছি, আগের স্লাইডটা, ইয়েস এই স্লাইডটা। দেখো এই নাউনগুলো যেগুলো রয়েছে, যেমন একটাও কিন্তু প্লুরালের মতো নয় দেখতে এখানে। যেমন ধরো ক্লেরজি, পিপল, ক্যাটল, জেন্ট্রি, পেজেন্ট্রি, পোল্ট্রি, একটাও কিন্তু এখানে তোমার প্লুরালের মতো দেখতে। নর্মালি প্লুরালের যে কনসেপ্টটা আমরা ফলো করে আসছি ছোটোবেলা থেকে, যে প্লুরাল হতে হলেই এস লাগবে, কিন্তু এখানে একটা নাউনের সাথেও এস দেয়া নেই। বাট তা সত্ত্বেও এই প্রত্যেকটা নাউন কিন্তু প্লুরাল, এদেরকে কোনো দিনও সিঙ্গুলার হিসেবে ইউজ করা যায় না, এবং এদের সাথে যদি কোনো আমরা ভার্ব ইউজ করি সেটাও হয়ে যাবে প্লুরাল। যেমন ধরো পিপল, আমি যদি বলি পিপল ইজ, না, পিপল আর হবে। আরেকটাও এখানে ওয়ার্ড বলা উচিত, সেটা হচ্ছে পুলিশ। পুলিশ শব্দটাও কিন্তু আমরা সবসময় প্লুরাল হিসেবে ইউজ করে থাকি, এর সিঙ্গুলার ফর্ম কখনো হয় না। ঠিক আছে, তো আমরা যাই হোক খেয়াল রাখবো এই নাউনগুলোকে আমরা যখনই সেন্টেন্সে ইউজ করব, এদের জন্য সবসময় আমরা প্লুরাল ভার্ব ইউজ করব, বিকজ দিজ নাউন্স আর অলওয়েজ টেকেন অ্যাজ প্লুরাল, এদের সিঙ্গুলার কোনো ফর্ম হয় না। ক্লিয়ার? যেমন এই এই ওয়ার্ডটা দিয়ে, ক্যাটল দিয়ে খুব প্রায় দেখা যায় এরার কারেকশন। অনেক সময় বলা হয় ক্যাটলস আর গ্রেজিং। নো, ক্যাটলস আর গ্রেজিং তো হয় না, ক্যাটল শব্দটাই প্লুরাল, তো এখানে শুধু ক্যাটল লিখলেই হয়ে যাবে, ক্যাটল আর গ্রেজিং, ক্যাটলস ইউজ হবে না। ক্লেরজি শব্দটার মানে তোমরা জানো নিশ্চয়ই। ক্লেরজি মানে যারা যাজক মণ্ডলী, যারা ওই চার্চ ওয়ার্কের সাথে যুক্ত, তাদেরকে আমরা ক্লেরজি বলে থাকি। জেন্ট্রি মানে, সেটাও শুনেছ তো, গ্রুপ অফ জেন্টলম্যান। পেজেন্ট্রি মানে যারা চাষবাসের সাথে যুক্ত, একত্রিত হবে, তাদেরকে বলি। আর পোলট্রি, এটা তো আমরা জানি। তো যাই হোক, এই নাউনগুলির মধ্যে যে কোনো একটা নাউন যদি সেন্টেন্সে ইউজ করো, তাহলে কিন্তু ভার্বটা প্লুরাল, খেয়াল রেখো। রুল নাম্বার 3-তে আসবো। রুল নাম্বার 3-তে বলা হয়েছে দ্য নাউন্স অফস্প্রিং, ডিয়ার, শিপ, ফিশ আর ইউজড অ্যাজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। হ্যাঁ, এরা একই রকম ফর্মে, এই যে অফস্প্রিং রয়েছে, ডিয়ার রয়েছে, শিপ রয়েছে, ফিশ রয়েছে, এইগুলো ফর্ম কোনো চেঞ্জ হয় না। নর্মালি সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হলে আমরা কী করি, আমরা এস বা ইয়েস যোগ করি, কিন্তু না, এদের ফর্মটা সেম থাকে, এবং এই একই ফর্মে এরা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। যেমন আমি বলতে পারি হি হ্যাজ 4 অফস্প্রিং, আবার হি হ্যাজ 1 অফস্প্রিং, হিজ অফস্প্রিং আর অল ইন্টেলিজেন্ট। তো এখানে একের বেশি অফস্প্রিং ইউজ করছি, বা সন্তানের অফস্প্রিং মানে হচ্ছে সন্তান, সন্তানের কথা বলছি, সেই অর্থে অফস্প্রিং শব্দটা কিন্তু দুভাবেই ইউজ হচ্ছে। ডিয়ারের ক্ষেত্রেও তাই হয়, শিপের ক্ষেত্রেও তাই হয়, ফিশের ক্ষেত্রেও তাই হয়। তো এই নাউনগুলো যখন আমরা ইউজ করব, আমরা খেয়াল রাখবো এদের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মটা সেম থাকে। ঠিক আছে, ওকে। আমরা এবার নেক্সট স্লাইডটাতে আসবো। নেক্সট স্লাইডটাতে কী বলেছে দেখো ভালো করে, বলছে সাম নাউন্স আর দেয়ার হুইচ সাউন্ডস প্লুরাল বাট আর ইউজড অ্যাজ সিঙ্গুলার অলওয়েজ। ভালো করে লক্ষ্য করো, এটাতে বলছে কিছু নাউনের কথা বলেছি আমি এখানে, ঠিক আছে? সেই নাউনগুলো যেমন এখানে রয়েছে সামন্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, পলিটিক্স, ইনিংস, এটসেট্রা। এই নাউনগুলোকে দেখতে কিন্তু সবকটাকেই প্লুরালের মতো, কারণ সবার সাথে এস রয়েছে। বাট দিস ইজ অ্যান এক্সেপশন, ইনস্পাইট অফ হ্যাভিং এস দিজ নাউন্স আর নট প্লুরাল। সেগুলো সবসময় সিঙ্গুলার, এবং সেন্টেন্সে যখন ইউজ হবে সিঙ্গুলার হিসেবেই ইউজ হবে। যেমন ধরো ম্যাথমেটিক্স, আমি যদি বলি ম্যাথমেটিক্স, এস রয়েছে, তো আমাদের মনে হতেই পারে এখানে এস রয়েছে মানে এটা প্লুরাল, কিন্তু না, প্লুরাল নয়, সিঙ্গুলার। তাই ম্যাথমেটিক্সের সাথে আমি এখানে কী ইউজ করব, ম্যাথমেটিক্সের সাথে আমি এখানে ইজ ইউজ করবো। ম্যাথমেটিক্স আর যদি এই সেন্টেন্সে বলি তাহলে ভুল হবে। ঠিক একই রকমভাবে ইকোনমিক্স, পলিটিক্স, এগুলো সবার সাথেই কিন্তু এস রয়েছে, কিন্তু আমরা এদেরকে ইউজ করব সিঙ্গুলার হিসেবে। ক্লিয়ার এই পর্যন্ত সবার? নাও এই যে রুলটা বললাম 4 নম্বর রুল, এই 4 নম্বর রুলটারই একটা এক্সেপশন রয়েছে। সেই এক্সেপশনটা আমরা একটু জানবো। যেমন বলা হয়েছে মাই ম্যাথমেটিক্স আর ভেরি উইক। তো আমি একটু আগেই তোমাদের বলেছিলাম যে ম্যাথমেটিক্স প্লুরালের মতো দেখতে হলেও সিঙ্গুলার। হ্যাঁ, একদম তাই, সেই হিসেবে ইউজ হয়, কিন্তু এই সেন্টেন্সটাকে একটু ভালো করে বুঝতে হবে আমাদের। এইখানে ম্যাথমেটিক্সের আগে মাই নামক শব্দটা বসে আছে,
আমরা পরে শিখবো অ্যাডজেক্টিভের ক্লাসে। মাই হচ্ছে একটা পজেসিভ অ্যাডজেক্টিভ। এরকম পজেসিভ অ্যাডজেক্টিভগুলো মাই হতে পারে, হিজ হতে পারে, হার হতে পারে, দেয়ার হতে পারে, আওয়ার হতে পারে। তো এই ধরনের পজেসিভ অ্যাডজেক্টিভসগুলো যখন এই ম্যাথমেটিক্স হোক কিংবা ইকোনমিক্স হোক কিংবা পলিটিক্স হোক, এগুলোর সাথে বসে বা আগে চলে আসে, তখন আমরা সেগুলোকে প্লুরাল হিসেবে কনসিডার করি, তাই সেক্ষেত্রে আমরা আর ইউজ করতে পারি। কিন্তু খেয়াল থাকে জানো, এই মাই শব্দটা ইউজ না হলে কিন্তু কখনো হয় না, ঠিক আছে? শুধুমাত্র এরকম মাই, হিজ, হার এই পজিটিভ অ্যাডজেক্টিভগুলো ইউজ হলেই ওটা প্লুরাল হয়ে যায় এবং তখন আমরা নিঃসন্দেহে আর ইউজ করতে পারি। ক্লিয়ার হয়েছে সবার? ওকে, নেক্সট পয়েন্টটাতে আসবো আমরা। এটাই লাস্ট পয়েন্ট, লাস্ট স্লাইড আমাদের ক্লাসের আজকে। তো রুল নম্বর 5-এ কী বলা হয়েছে ভালো করে লক্ষ্য করো, খুবই ইম্পর্ট্যান্ট। বলছে সাম নাউন্স আর দেয়ার হুইচ আর ইউজড ইন পেয়ার। ইন পেয়ার মানে কিছু কিছু নাউন আছে যেগুলো আমরা জোড়ায় জোড়ায় ইউজ করি। যেমন ধরো স্পেকট্যাকলস, সিজার্স, গ্লাভস, ট্রাউজার্স, বাইনোকুলার্স, এগুলো কিন্তু জোড়ায় জোড়ায় ইউজ হয়। আমরা সিজার্স মানে কাঁচি তখনই হয় যখন দুটো ব্লেডস একসাথে ইউজ হয়, তখন থেকে কাঁচি বলি। স্পেকট্যাকলস, কেন স্পেকট্যাকলস বলি? কারণ 2 গ্লাসেস আর দেয়ার। স্পেকট্যাকল বললে কিন্তু আমার মানে আলাদা, স্পেকট্যাকল মানে হচ্ছে দৃশ্য। তো সেই অর্থে আমরা কি ইউজ করব? আমরা এগুলোকে পেয়ার নাউন বলি এবং এগুলোকে সবসময় আমরা প্লুরাল হিসেবে ইউজ করব। এক্সাম্পল দেখো, গ্লাভস আর নেসেসারি হোয়াইল রাইডিং বাইক। ইয়েস, তো এই সেন্টেন্সে আমি গ্লাভ বলিনি কিন্তু গ্লাভস, বিকজ আমরা দু হাতে একসাথে পড়ে থাকি। তো সেই অর্থে গ্লাভস এবং গ্লাভসের সাথে ভার্ব ইউজ হয়েছে, সেটাও কি ইউজ হয়েছে? সেটাও কিন্তু প্লুরাল ভার্ব ইউজ হয়েছে এর সাথে। তো সেই অর্থে আমরা গ্লাভস হোক বা সিজার্স হোক বা ট্রাউজার্স হোক, এগুলো সবার সাথে আমরা ভার্ব প্লুরাল ইউজ করব, সিঙ্গুলার নয়। এবং এই ভার্ব, এই নাউনগুলোকেও আমরা সিঙ্গুলার হিসেবে কিন্তু ইউজ করতে পারবো না। ক্লিয়ার হয়েছে? এবার দেখো আমরা নেক্সট পয়েন্টটা আসবো আমাদের, বা লাস্ট পয়েন্ট আজকের। এই পয়েন্টটাতে বলা হয়েছে, খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, কিছু নাউন আছে যেগুলোর দ্বারা আমরা একটা অ্যামাউন্ট বা কোয়ান্টিটিকে মিন করি। সেই নাউনগুলির মধ্যে কী রয়েছে? যেমন ধরো 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ডজন are used as singular when a number is there before them. নর্মালি এই নাউনগুলো সিঙ্গুলার হয়, প্লুরাল হয়, আমরা 1000 থেকে থাউজেন্ডস বলতে পারি, 100 থেকে হান্ড্রেডস বলতে পারি, ডজন থেকে ডজনস বলতে পারি, ইটস কোয়াইট ওকে। কিন্তু এই নাউনগুলোর আগে যদি আমরা একটা নাম্বার ইউজ করি, তাহলে এগুলোর কিন্তু আর প্লুরাল ইউজ করা যায় না, সিঙ্গুলার হিসেবে ইউজ করতে হবে। যেমন আমি যদি বলে থাকি 5000s, 500s, 10 ডজনস, না, একদম ভুল হচ্ছে। এই 5 যেহেতু ইউজ হয়েছে, একটা নাম্বার যেহেতু ইউজ হলো, তাই আমি বলবো 500, 5000, ঠিক আছে? এগুলোর কিন্তু কখনো প্লুরাল ফর্ম ইউজ হবে না। যেই নাম্বার চলে এলো তখন সেটা সিঙ্গুলার হিসেবেই ইউজ হবে। ক্লিয়ার? তো চলো, আজ তাহলে এই পর্যন্তই থাক। তো এই নাউনের এই এক্সেপশনসগুলো আমরা আলোচনা করলাম। এই এক্সেপশনসগুলোর মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস রয়েছে যেগুলো WBCS প্রিলির ক্ষেত্রে খুব খুব ইম্পর্টেন্ট। এছাড়াও CGL, CHSLও আসে এবং PSS অন্য অন্য এক্সামেও আসে। তো এই রুলসগুলো আমরা ফলো করব। কামিং ক্লাসে নাউন আমাদের কমপ্লিট হলো, তাই কামিং ক্লাসে আমি চেষ্টা করব নাউনের উপর বেস করে বেশ কিছু প্রবলেম বা এরার কারেকশন নিয়ে আলোচনা করার। তো আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার ক্লাসকে তোমরা সাবস্ক্রাইব করো। আমার ইউজার কোড হচ্ছে সুপ্রিয় সরকার 43। স্লাইডের নিচে দেখো লেখা রয়েছে SUPRIYA SARKAR 43। এবং কামিং মান্থ থেকে আমি ইউটিউব এবং স্পেশাল ক্লাস যেগুলো থাকে আনএকাডেমির, সেগুলোতে আমি অ্যাভেলেবেল থাকবো। তো এই কোডটা দিয়ে তোমরা আমায় অ্যাক্সেস করতে পারো বা আমাকে সাবস্ক্রাইব করতে পারো। তো যাই হোক, নাউন এই পর্যন্তই। নাউন মানেই সব ওয়ার্ড, নাউন মানেই ভোক্যাবুলারি, নাউনের মধ্যেই রয়েছে সিঙ্গুলার প্লুরালের হাজার একটা গল্প। তো সেই অর্থে নাউন এই রুলস তো রয়েছেই, তার সাথে সাথে ওয়ার্ডও আমাদের জানতে হবে। আমি আগেও বলেছিলাম যে এই ওয়ার্ড জানার ক্ষেত্রে ইংলিশ রিডিং খুবই ইম্পর্ট্যান্ট। সেই ক্ষেত্রে আমরা যতটা সম্ভব ইংলিশ পড়ার উপর নজর দেবো এবং নতুন নতুন ওয়ার্ডসগুলোকে আমরা জানবো এবং চিনব। সেই অর্থে নাউনগুলোর সাথে আমাদের পরিচয় ঘটবে এবং সেই নাউনগুলো কীভাবে ইউজ হচ্ছে
বেশ কিছু এক্সেপশন রয়েছে, যতক্ষণ না সেন্টেন্সে এগুলোকে দেখা হচ্ছে বোঝা একটু মুশকিল। তাই আমি সেন্টেন্সে মানে এরার কারেকশনের সেন্টেন্স কিছু নিয়ে আসবো নাউনগুলোকে বোঝানোর জন্য আরও ভালো করে কামিং ক্লাসে আমাদের। ঠিক আছে, দিস মাচ ফর টুডে, চলো, থ্যাংক ইউ।